হচ্ছে নরেন্দ্রপুরে আগুনে মৃত বেড়ে 11। অগ্নিকাণ্ডের পর নিখোঁজ ছিলেন একাধিক। 17 জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও করা হয়। গোডাউনে আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। আর নরেন্দ্রপুরের আগুনে মৃতের সংখ্যা বেড়ে হলো 11। অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন একাধিক। 17 জনের পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ইতিমধ্যেই গোডাউনের আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই আগুনে মৃতের বেড়ে সংখ্যা হলো 11। আগুনে ভস্মীভূত ডেকোরেটরসের অফিস এবং এখানেই কর্মীরা থাকতেন। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনা, সেখানে রান্না করে খেয়েছিলেন কর্মীরা, এমনটা জানা গিয়েছিল। 3 তলা বাড়ি গোটাটাই পুড়ে ছাই। প্রচুর পরিমাণে সেখানে দাহ্য পদার্থ মজুদ ছিল। এখনো পর্যন্ত ডেকোরেটরসের যে গোডাউন, সেখানে কিন্তু সে অর্থে রেস্কিউ অপারেশন চালানো সম্ভব হয়নি। আপনাদের জানিয়ে রাখি এই ঘটনায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে হলো 11। অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন একাধিক। 17 জনের পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গোডাউনের আগুনে মৃত্যু এবং আরও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। ঘটনাস্থলে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। মৃতের সংখ্যা বেড়ে হলো 11। আরো আপডেট নেওয়ার চেষ্টা করব। নরেন্দ্রপুরে মৃতের সংখ্যা 8 থেকে বেড়ে হলো 11। আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ, বিস্তারিত জানাবে অর্পণ। একদমই, দেখো, রাত্রে উদ্ধার কার্য চলাকালীন আরো 3টে বডি, অর্থাৎ গতকাল বিকেল পর্যন্ত 8টি, তারপরে আরো 3টে মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে। এর পাশাপাশি রাত্রি প্রায় 11টা নাগাদ এই ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদে যেটা জানিয়েছে যে মোমো কোম্পানি থেকে সেই আগুন লাগে এবং সেই আগুন তাদেরকে সর্বশান্ত করেছে। পাশাপাশি পুলিশ সূত্রে এটাও খবর যে ডেকোরেটরসের যে গোডাউন, সেই গোডাউনেই গত রবিবার রাতে পিকনিক চলছিল এবং সেই পিকনিক থেকেই স্টোভ বাস্ট করে আগুন লাগে, এমনটাই তথ্য উঠে এসেছে তদন্তে। গঙ্গাধরকে আজকে বারুইপুর কোর্টে পেশ করা হবে। পাশাপাশি আজকে যাদের নিখোঁজ রয়েছে তাদের পরিবারের লোকেদের সদস্যের কাছ থেকে ডিএনএ টেস্টের জন্য তাদেরকে ডাকা হয়েছে। 11টা থেকে সেই প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি আজও বেশ কিছু জায়গায় যে দমকল আধিকারিকরা পৌঁছতে পারেনি, সেখানে গতকাল গ্যাস কাটার দিয়ে সেখানে যে শেড ছিল সেই শেড সরিয়ে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। তবে রাত্রি হয়ে যাওয়ার জন্য কাজ কিছুটা বন্ধ ছিল। আজকে সকাল থেকে সেই কাজ আবার নতুন করে শুরু হবে। বেশ, একেবারেই অনেক ধন্যবাদ। নরেন্দ্রপুরে ভয়াবহ আগুন, কিন্তু এই আগুন লাগলো কিভাবে? পুলিশের সন্দেহ ডেকোরেটরসের গোডাউনে রান্নার সময় আগুন লেগেছিল। আর তাছাড়ায় পাশের গোডাউনে 2টি গোডাউনই পুড়ে ছাই। পাশাপাশি 2টো গোডাউন। রবিবার গভীর রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে এই 2টো গোডাউনে বিধ্বংসী আগুন। মারা যান বেশ কয়েকজন। এই আগুন লাগলো কিভাবে? পুলিশের সন্দেহ ডেকোরেটরস গোডাউনের কর্মীরা রান্না করছিলেন, সেখান থেকে আগুন লাগে। তা ছড়ায় পাশের মোমোর কাঁচামাল রাখার গোডাউনে। ডেকোরেটরসের গোডাউনে ছিল প্রচুর দাহ্য বস্তু, কাঠ, থার্মোকল, প্লাস্টিক। মোমোর কাঁচামালের গোডাউনেও ছিল দাহ্য বস্তু, প্লাস্টিক, খাবার প্যাকিং এর ফয়েল, কোল্ড ড্রিঙ্কস এর বোতল। এত দাহ্য বস্তু, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। 2টি গোডাউনের একটিতেও ছিল না। ফলে আগুন বিধ্বংসী চেহারা নেয়। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। এখন ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা আমার চোখে পড়েনি। কিছু মানুষের প্রবণতা থাকে আইন ভেঙে কি করে কাজ করে। দমকল মন্ত্রী বলছেন আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, ফায়ার অডিট হয়নি। তাহলে এই 2 গোডাউন রমরমিয়ে চলছিল কিভাবে? কোথায় তাহলে নজরদারি? নাজিরাবাদে পাশাপাশি 2টি গোডাউন। একদিকে ডেকোরেটরসের গোডাউন, সেখান থেকে বেরিয়ে সরু রাস্তা, রাস্তা শেষে অফিস, পাশের ফাঁকা জায়গায় ডেকোরেটরসের কাঁচামাল রাখা হয়।
এই রাস্তা দিয়েই একমাত্র প্রবেশ করা যায় ডেকোরেটার্স গোডাউনে, এবং এন্ট্রেন্সের যে রাস্তা তা অত্যন্ত সরু, যেখানে কিন্তু একটি দমকলের ইঞ্জিন কোনো রকমে প্রবেশ করানো গেছে। মোমো তৈরির কাঁচামাল রাখার গোডাউনে ঢোকারও একটাই রাস্তা। এখান থেকেই একের পর এক ইঞ্জিন নিয়ে আসা হয়, কিন্তু রাস্তার এতটাও বড় না যে পরপর দুটো গাড়ি ঢোকানো যাবে। একটা একটা করে ইঞ্জিনের রাস্তায় নিয়ে এসে হোর্স পাইপের মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালানো হয়। রবিবার গভীর রাতে তখন এই রাস্তায় দাউ দাউ করে জ্বলছে আগুন। গোডাউন থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা নেই, তাই অনেকেই আর বেরোতে পারেননি, ঝলসে মারা গিয়েছেন। নিউজ 18 বাংলা। আর আজ সকালে নরেন্দ্রপুরের কি অবস্থা, সেখানকার কি পরিস্থিতি রয়েছে, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ রয়েছে। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, মৃতের সংখ্যা 8 থেকে বেড়ে 11 হলো। আজ সকাল থেকে কি ছবি সেখানকার? নরেন্দ্রপুর থানার এলাকার নাজিরাবাদে অগ্নিকাণ্ডের প্রায় 53 ঘন্টা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আগুন কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। পেছনের যে অংশটা দেখতে পাচ্ছ, সেই ধ্বংসস্তূপ থেকে এখনো পর্যন্ত কালো ধোঁয়া মাঝে মধ্যেই বেরোতে দেখা যাচ্ছে। পকেট ফায়ার অর্থাৎ রয়েছে। দমকল কর্মীরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভেতরের অংশগুলো, যে যে জায়গায় ডেব্রিস রয়েছে সেই জায়গাগুলোতে সরিয়ে সরিয়ে ভেতরে যে যে অংশ থেকে আবার নতুন করে আগুন ছড়াতে পারে বলে তারা মনে করছেন সেই জায়গাগুলোতে আগুন মোকাবিলা করার চেষ্টা তারা করছেন। দীর্ঘক্ষণের চেষ্টা চলছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন একেবারে পুরোপুরি নিভে গেছে তা বলা যাচ্ছে না। পাশাপাশি গতকাল সন্ধে পর্যন্ত মৃতের সংখ্যা 8 ছিল এবং রাত্রিবেলা বেশ কিছু মৃতদেহ এখান থেকে বেরিয়েছে। অফিসিয়াল ফিগার 11 হলেও স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন মৃতের সংখ্যা আরো বেশি। আমরাও অপেক্ষা করছি, সরকারিভাবে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, কেননা এতক্ষণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আরো কি মৃতদেহ ভেতরে রয়েছে? দমকল কর্মীরাও কিন্তু সেই আশঙ্কা এখনো উড়িয়ে দিচ্ছেন না। তারা গতকাল আমরা দেখেছি নরেন্দ্রপুর থানা এলাকা হলেও এখানে কলকাতা পুরসভার তরফে ডেমোলিশন টিমকে ডাকা হয়েছিল। তারা ডেমোলিশনের যে কাজ অর্থাৎ যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলোকে সরিয়ে গ্যাস কাটার দিয়ে সেখানকার যে মেটাল স্ক্র্যাপ সেগুলোকে কেটে তারা সেখান থেকে মৃতদেহ বের করার মতো জায়গা করেছিলেন এবং রাত্রিবেলা একের পর এক মৃতদেহ বেরিয়েছে। সাম্প্রতিক অতীতে এত বড় মৃত্যু মিছিল কিন্তু শহর কলকাতার কোনো অগ্নিকাণ্ডেও সেই অর্থে চোখে পড়েনি। গোটা রাজ্যে একেবারে নজিরবিহীন ঘটনা এবং একের পর এক মৃতদেহ যখন বেরোচ্ছে গতকাল রাত্রিবেলা স্থানীয় বাসিন্দাদের একাংশ কিন্তু তারাও বলছিলেন সেই মৃতদেহগুলোরও কিন্তু পুরোপুরিভাবে ভস্মীভূত অবস্থায় সেগুলো বেরিয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে আর কতক্ষণে এই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হবে এবং যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ মেলা সম্ভব হবে। এখনো পর্যন্ত দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত তাদের কাজ কিন্তু চলছে। পাশাপাশি গতকাল ফরেন্সিকের টিম এসেছিল, তারা তাদের স্যাম্পল কালেক্ট করেছে। যে অংশগুলোতে এখনো পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি সেই জায়গাতেও কিন্তু ফরেন্সিক আধিকারিক যারা রয়েছেন তারা গিয়ে তাদের পরবর্তী কাজ কিন্তু এরপরে এসে করবেন। একেবারে পরিস্থিতিকে নজর রাখো সান্নিক, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। নরেন্দ্রপুরে যৌথ গৃহ 2টি গোডাউন আগুনে পুড়ে ছাই, প্রাণ গেল বেশ কয়েকজনের। কিন্তু এরকম হলো কেন, বারবার করে এই প্রশ্নটাই উঠছে। কারণ নিয়ম মেনে যা যা করার কথা তার কোনোটাই করা হয়নি। আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না 2টি গোডাউনে। নরেন্দ্রপুরের নাজিরাবাদ, রবিবার রাতে এখানকার 2টি গোডাউনে বিধ্বংসী আগুন। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আগুন এরকম ভয়ঙ্কর চেহারা নিল কিভাবে? এর পিছনে রয়েছে একাধিক কারণ। পদে পদে ভাঙা হয়েছে নিয়ম। এখানে অনিয়মই যেন নিয়ম। আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না এই 2 গোডাউনে। ফলে যত সময় গিয়েছে আগুন ছড়িয়েছে, আরো বিধ্বংসী চেহারা নিয়েছে। অথচ 2 কারখানাতেই ছিল দাহ্য বস্তু। তা সত্ত্বেও বিন্দু মাত্র সতর্কতা ছিল না। দমকলের ডিজি জানিয়েছেন 2 গোডাউনের একটিতেও ফায়ার অডিটই হয়নি।
ফায়ার ক্লিয়ারেন্স তো নেই, এটা বলতে পারি। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সবকিছুই হবে। পাশাপাশি দুটো গোডাউন, একটি মোমো তৈরির কাঁচা মাল রাখার গোডাউন আর একটি ডেকোরেটরসের গোডাউন। দুটি গোডাউনেরই ঢোকা বেরোনোর একটাই রাস্তা। আগুন লাগলে অন্য কোনো রাস্তা দিয়ে বেরোনোর উপায় নেই। অনেকের অভিযোগ, এই গোডাউন দুটি তৈরি হয়েছে বেআইনিভাবে, জলা জমি বুঝিয়ে। ওয়েটল্যান্ডে দেখার জন্য লোক আছে ভাই, তারা দেখবে এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। যদি কেউ দেখা যায় কেউ নিয়ম মানছে না ওখানে, তাহলে তার এগেনস্টে যা লিগ্যাল অ্যাকশন আছে হবে। পুলিশের সন্দেহ, ডেকোরেটরসের গোডাউনের কর্মীরা রান্না করছিলেন, সেখান থেকেই প্রথম আগুন লাগে। তারপরেও ডেকোরেটরস মালিকের কথা শুনুন, তিনি তার পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কাছে দুটো টিম ছিল 24 জনের, বেরিয়ে গেছে কিছু লোক আর কিছু লোক থেকে গেছে। কতটা আমিও বলতে পারছি না, কারণ আমি কি করে বলবো, আমি তো স্পটেও নেই, ছিলামও না। দমকলের ডিজি বলছেন আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ডেকোরেটরসের মালিক দাবি করে যাচ্ছেন সবকিছুই নাকি ঠিকঠাক ছিল, ব্যবহার করে উঠতে পারেননি। অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনার নাকি ঠিকঠাক ছিল? আমার ছিল, আমরা ইউজ করার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। বিধ্বংসী আগুনে এতজন মারা গেলেন, অনেকে নিখোঁজ, কিন্তু ডেকোরেটরস মালিকের যেন কোনো তাপ উত্তাপই নেই। যা বললেন তাতে যেন টাকার গরম। যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। তাদের এই সাহায্য শান্তির জন্য কিছু দেবো, তারপরে তাদের আর্থিক সাহায্য কিছু করব। এই ঘটনায় ডেকোরেটরস সংস্থার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় এফআইআর হয়েছে। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার ডেকোরেটরস মালিক। গঙ্গাধর দাসকে গ্রেফতার করল পুলিশ। নরেন্দ্রপুরে ডেকোরেটরস গোডাউনে অগ্নিকাণ্ড, মৃত 11, এখনো নিখোঁজ 17। গড়িয়ার ইলাচি এলাকা থেকে গ্রেফতার ডেকোরেটরস মালিক আজ আদালতে পেশ।